ভারত যখন এশিয়া কাপ জেতে ওই সময় একটা কথা বলেছিলাম যে এই ভারত দলকে এশিয়ার কোনো দল হারাতে পারবে না। যদি ভারত 50% খেলে আর এশিয়ার যে কোনো দল 120% খেলে তারপরও জিততে পারবে না, কারণ এশিয়ার মধ্যে তাদের ব্যবধানটা এমন হয়ে গেছে। বিশ্বকাপ যখন শুরু হয়েছে তখনও যখন আলোচনা হয়েছে ভারত অনেক এগিয়ে ছিল। কথা হচ্ছিল যে ভারতকে হারাতে পারে এমন একটা দল কোনটা। অনেকেই বলেছেন বা অনেক বিশ্লেষকই বলেছেন যে এটা হবে অস্ট্রেলিয়া, কারণ তাদের টাফনেস আছে, তাদের পারফরমেন্স আছে এবং তারা ওই টাফনেসটা ধরে রাখতে পারে, যেমনটা 2023 বিশ্বকাপে হয়েছে। এছাড়া কোনো দলকে কি দেখা যায় যে ভারতকে হারাবে বা ভারতকে হারাতেই পারে এমন দল আছে? নেই। দেখুন, ওই সময় আমি আরও একটা কথা বলেছিলাম যে ভারতকে নিয়ে কথা বলার জন্য অনেকেই বলেছিলেন যে ভাই ভারতকে নিয়ে আর কত বলবেন, কত প্রশংসা করবেন। অনেকেই অনেক কথাই বলেছেন, অনেকে দালালও বলেছেন। দেখুন, ভালোকে ভালো বললে দালাল হয় না। আমরা ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, খেলা দেখি, এই জন্যই বলতে পারি ভারত চ্যাম্পিয়ন দল, তারা চ্যাম্পিয়ন হতে পারে। সব শেষ টুর্নামেন্টগুলো নিয়েও কথা হয়েছে। ভারত গত কয়টা বছর এমনভাবে পরিবর্তন হয়ে গেছে, এতটাই স্ট্রং হয়ে গেছে, কোনো দল তাদের আশেপাশে নেই। 23 সালের বিশ্বকাপ ফাইনাল যদিও হেরে গেছে, এশিয়া কাপ জিতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, আবারও এশিয়া কাপ জিতেছে, বিশ্বকাপ জিতেছে, এবার ফাইনাল উঠেছে। সেই দলকে যে কোনো দল হারিয়ে দিবে। এই যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ঘরের মাঠে, দেখুন ঘরের মাঠে এর আগে কখনোই কোনো দল চ্যাম্পিয়ন হয়নি টি-20 ওয়ার্ল্ড কাপে। এর আগে কখনোই কোনো দল টানা টি-20 বিশ্বকাপ জেতেনি। ভারত দুইটাই করে দেখালো, মানে একবারে দুইটা কাজই হয়ে গেল। এবং যখন নিউজিল্যান্ড ফাইনালে উঠেছে তখনই বলা হয়েছে যে এবার আর ম্যাচ খেলতে হবে না, তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। দেখুন, যদি এবারে বিশ্বকাপটা দেখি আমরা, প্রথম ম্যাচটা যুক্তরাষ্ট্রের সাথে শুধু ওখানে একটু সমস্যা হয়েছে, মানে আমেরিকার সাথে ওখানে একটু সমস্যা হয়েছে। প্রথম দিকে 5 ব্যাটার দ্রুত ফিরে গিয়েছিলেন, এরপর থেকে প্রত্যেকটা ম্যাচ তারা সহজ জিতেছে। শুধুমাত্র একটা জায়গাতে সাউথ আফ্রিকার বিপক্ষে 90-এর বেশি রানে হেরে গেছে এই আহমেদাবাদে। তারপর থেকে প্রশ্ন উঠে গেছে যে ভারত পারবে কি পারবে না। যদি সাউথ আফ্রিকা ফাইনালে ওঠে তাহলে তারা হেরে যাবে। সাউথ আফ্রিকা একমাত্র পারে যে ভারতকে হারাতে। এই কথাগুলো এসেছে, কিন্তু ভাই যদি এখানে সাউথ আফ্রিকাও আসতো তাও তাও ভারত এগিয়ে থাকতো, তাও এগিয়ে থাকতো, এগিয়ে থাকতোই। কারণ তাদের গেল 2 থেকে আড়াই বছর এমনই হয়েছে, 2 থেকে আড়াই বছর তারা কোনো সিরিজ হারেনি, টি-20 সিরিজ হারেইনি। এবং এর মধ্যে এশিয়া কাপ জিতেছে, টি-20 বিশ্বকাপ জিতেছে, টুর্নামেন্ট সিরিজ সব জিতেছে। সেই দলকে কেউ বলে কয়ে হারিয়ে দিবে? টাফ। হ্যাঁ, যদি খারাপ সময় যায় তাহলে। বিশ্বকাপে তো অধিনায়ক পারফর্মই করতে পারেননি, সূর্যকুমার যাদব তো পারফর্মই করতে পারেননি। এছাড়া বাকিরা সবাই করেছেন, ধারাবাহিকভাবে করেছেন, এই জন্যই তারা জিতেছে। হ্যাঁ, কষ্ট লাগতে পারে, কষ্ট লাগবে, কারণ নিউজিল্যান্ড 5টা ফাইনাল হেরে গেল। 15 ফাইনাল, 19 ফাইনাল, 21 ফাইনাল, 25 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল এবং এবার 26-এর টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তবে এই হারের পরে মানে হতে পারে না যে কষ্ট, আমার নিজেরও খারাপ লেগেছে যে একটা তো তাদের জেতা উচিত, তাদের কালচারটা চেঞ্জ হোক। একটা বিশ্বকাপ জয় মানে তো পুরো একটা কালচার চেঞ্জ হয়ে যাওয়া, সেই দেশের ক্রিকেট চেঞ্জ হয়ে যাওয়া। হোক না, এটা হতেই পারে, কিন্তু যেভাবে হেরেছে, যে দলের কাছে হেরেছে, তাতে কষ্ট খুব বেশি একটা হওয়ার কথা না। এবং নিউজিল্যান্ড যেভাবে ফাইনালে এসেছে, মানে একটা ম্যাচ জেতা ছাড়া ঠিক মতো, এছাড়া আপনি কিন্তু বলতে পারেন না যে তারা ডিজার্ভ করে। যদি এখানে ভারত হেরে যেত তাহলে ভারতের জন্য এটা আনলাকি কাজ হতো। ভারত হেরে গেলে কষ্ট হতো ভারতের জন্য, যে ভারত তো একটা ম্যাচ ছাড়া প্রত্যেকটা ম্যাচ ভালো করেছে, তারা এত ভালো করেছে, তাই না? এখন ম্যাচে আসা যাক, ম্যাচে আসা যাক। সেটা হচ্ছে মানে একটা দল কি করে যে একজন হিট করে আর একজন হয়তো স্লো খেলে, ম্যাচটা স্লো হয়ে যায়। ভারত কি করেছে, 46 বলে 89 সেখানে সানজু করেছেন। সানজু 3টা ম্যাচ খেললো ভাই, জীবনে এমন ধারাবাহিকতা তো কেউ করতে পারেনি, পারবেও না মনে হয়, কখনোই পারবে না এমন। 3টাই সেঞ্চুরি করতে পারতেন, দলের জন্য আউট হয়ে গেছেন। 3টাই সেঞ্চুরি করতে পারতেন, দলের জন্য খেলতে গেছেন, 6 আঘাতে গেছেন, একটা বল নষ্ট করবেন না, আউট হয়ে গেছেন। কিন্তু তার 200 মতো স্ট্রাইক রেট ফাইনালে ম্যাচে ভাই। এরপর যিনি তার সাথে খেলেছেন ঈশান কিষান, 21 বলে 52 করেছেন ভাই, 200-র উপর স্ট্রাইক রেট। এক পক্ষ শট করছে আর একজন একটু অ্যাঙ্কর রোল খেলবে না, দুজনে হিট করেছে। কাকে বল করবে, কোথায় বল করবে, একটা পর্যায়ে মনে হচ্ছে কতটা অসহায়। মানে নিউজিল্যান্ডের বোলারটা কতটা কতটা অসহায়, যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন। পাওয়ার প্লেতে 92 রান, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে শেষ, এখানেই খেলা, ওখানেই খেলা শেষ, সত্যিই শেষ। আপনি পাওয়ার প্লেতে 92 বিনা উইকেটে, ওই ম্যাচ কে জিতবে ভাই? এত সহজ টি-20 ক্রিকেট যে আপনি 200-র উপর চেস করে ফেলবেন ফাইনাল ম্যাচে, ইম্পসিবল। ওখানে ম্যাচ শেষ হয়ে গেছে। এরপর এসেছেন
অবশ্যই দুইটা ইনিংস ছিল সেখানে। আমরা দুবের ইনিংসটা বলে 8 বলে 26, কি দারুণ খেলেছেন। সেখানে হার্দিক পান্ডিয়া ছোট একটা ইনিংস খেলেছেন। আমরা যে বলি যে সেখানে হার্দিক পান্ডিয়া ছাড়া শুধুমাত্র ব্যর্থ হয়েছেন সূর্য কুমার যাদব, তার কাছ থেকে রান পাওয়াই যাচ্ছে না। প্রথম বলেই কিন্তু ফিরে গেছেন। এই যে মানে 220 স্ট্রাইক রেটকে ব্যাট করা, এটা এক কথায় অসাধারণ। এবং সেখানে সূর্যার পর এসেছেন তিলক ভার্মা, তিনিও কিন্তু খুব একটা ভালো খেলতে পেরেছেন এমনটা নয়। সানজু আউট হলেন, ঈশান কিষান আউট হয়ে গেলেন। এরপর একটা ইনিংস 26 বলে 54 রানের, সেটাও আপনাকে বলতে হবে কি দারুণ। সেটাই ছিল ঈশান কিষানের। আর 51 বলে 21 বলে 52 করেছেন অভিষেক শর্মা ওপেনিংয়ে। আমি প্রথমেই ভুল করেছি। অভিষেক এবং সেখানে সানজু দুজন যে পার্টনারশিপটা করেছেন পাওয়ার প্লেতে, সেটা ছিল টার্নিং পয়েন্ট। ওখানে ম্যাচটা কিন্তু জিতেছে। কিন্তু এরপর ঈশান কিষান এসে 26 বলে 54 রান করেছেন, সেটাও কিন্তু পুরো ম্যাচটাকে চেঞ্জ করে দিয়েছে। মানে একজন তো একটু অ্যাঙ্কর রোল প্লে করেন, দুই ওপেনার সানজু এবং অভিষেক দারুণ। এরপর যখন ঈশান কিষান এসেছেন সেম ভাবে ব্যাট করেছেন। প্রথম তিনজনে প্রায় 200 স্ট্রাইকের ব্যাট করেছে। কি থাকে এখানে? নেই। যখন এই যে 255 রান চেস করতে নামে ভাই, তখন কি থাকে? নেই, কিছু নেই। শেফার্ড রান করেছেন, মিচেল একটু রান করেছেন, এছাড়া কারো কিছু করার ছিল না। স্যাটনার রান করেছেন, এছাড়া কিন্তু কারো কিছু করার ছিল না। বুমরা 4টা উইকেট, 40টা উইকেট হয়ে গেছে টি-20 বিশ্বকাপে তার। এছাড়া অক্ষর প্যাটেল 3টা উইকেট নিয়েছেন। এই হচ্ছে ম্যাচের সামারি। বড় ব্যবধানের জয়, 96 রানের বড় জয়ে বিশ্বকাপটা তারা রেখে দিল। সর্বোচ্চ 3বারে বিশ্ব চ্যাম্পিয়ন এখন ভারত। এবং তিনবারই তারা আগে ব্যাট করেছে। এই যে যারা পরে ব্যাট করবে, চেস করবে, তারা হয়তো জিতবে, তারা এগিয়ে থাকবে, সেটা কিন্তু হয়নি। এখানেও তারা আগে ব্যাট করেছে, তারা জিতেছে। এর আগে 24 বিশ্বকাপে আগে ব্যাট করেছে, তারা জিতেছে। এবং 7 বিশ্বকাপে তারা ব্যাট করেছে, তারা জিতেছে। এই হচ্ছে ভারতীয় ক্রিকেটের উত্থান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে সাফল্যমণ্ডিত সময় এবং সবচেয়ে আধিপত্য বিস্তার করার সময়টা এটাই। 23 থেকে 26 আরও কত যায় সেটা এখন দেখার অপেক্ষা। আপনার কাছে কেমন লেগেছে ম্যাচ? এবং ভারতের যে আধিপত্যটা এখন আছে ক্রিকেটেই, শুধুমাত্র মানে বড়দের না, পুরুষদের না, মেয়েদের ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছে, সেখানে যুব দল তারা জিতে যাচ্ছে। সব কিছু মিলে তাদের এই ক্রিকেট উত্থান, ক্রিকেট আধিপত্যটা আপনারা কীভাবে দেখেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।